कोलकाता के आरजीकर अस्पताल में महिला चिकित्सक की बलात्कार व हत्या के विरोध में डिजायर फॉर लाइफ संस्थान के कार्यकर्ताओं ने कैंडल रैली निकालकर अपना प्रतिक्रिया व्यक्त किया। सिलचर शहर के प्रमुख राजमार्गों का परिक्रमा करते हुए संगठन कार्यकर्ताओं ने समाज में ऐसे घिनौनी वारदात को अंजाम दिए जाने वाले अपराधियों को कड़ी से कड़ी दंड दिए जाने का भी मांग रखा। आज हम लोग डिजायर फॉर लाइफ के ऑफिस से आज एक मोमबत्ती मिছিল करके हम लोग जीसी कॉलेज और कॉलेज रोड की बाज़ार के सामने कुछ कलकत्ता का जो डॉक्टर का जो रेप हुआ है उसके विषय में हम लोग आज मिছিল निकाले थे। हमें इस विषय में इतना ही बोलना है सरकार से कि आज के दिन में इस तरीक़ा का रेप जो इतना खतरनाक तरीक़ा से जो सुनने के बाद भी रोंगटे खड़ा हो गया हम लोगों का। पूरे आसाम में इसका आंदोलन चल रहा है, लेकिन कहाँ तक क्या कर पाएगा सरकार मुझे नहीं पता, लेकिन सरकार से यही विनती रहेगा कि इसको किसी व्यक्ति का किसी और परिवार का घटना समझकर अगर आप ना करें तो अच्छा है। सच्ची कि अपना घर पे हुआ है, क्योंकि पूरा भारत आपका है, पूरा देश आपका है। जबकि आप खुद बोले हैं बेटी बचाओ बेटी पढ़ाओ, तो आपका दायित्व बनता है कि हर घर की बेटी का सुरक्षा का दायित्व सरकार पर है। तो सरकार से यही विनती है कि जो हो गया है आज तक, इसके बाद ऐसा घटना और हम लोगों को सुनने या देखने को ना मिले, यही हम डिजायर फॉर लाइफ की टीम की तरफ से सरकार से प्रार्थना करते हैं। नमस्कार, আপনারা দেখেছেন যে আমরা আজ বিকেলবেলা 5টা নাগাদ ডিজায়ার ফর লাইফ এনজিওর পক্ষ থেকে কলকাতা আরজিকর হাসপাতালে যে একজন মহিলা ডাক্তারের সঙ্গে কর্মরত ডাক্তারের সঙ্গে যেভাবে অন্যায় আচরণ, ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং সবশেষে হত্যা করা হয়েছে তার আমরা তীব্র নিন্দা জানাই। এবং আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আমরা অনুরোধ বলছি না, অনুরোধ করাটা তো বলতেই হয়, কিন্তু সেই সঙ্গে আমরা একটা জোরালো আবেদন রাখছি যে উনি যেন উনার পুলিশকে দিয়ে সঠিক তদন্ত করেন। এবং সেটাও আমরা অনুরোধ রাখছি পাশাপাশি যে যদি রাজ্য সরকার মনে করেন এবং এইসব পরিস্থিতিতে রাজ্য সরকার উচিত যে সেটাকে সিবিআইয়ের হাতে হস্তান্তর করা। কারণ ইতিমধ্যে আমরা দেখেছি যে তদন্ত যেভাবে অগ্রসর হচ্ছে, 24 ঘন্টার মধ্যে ওই হাসপাতালের সুপারকে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে। তারপরে আন্দোলনের নামে কিছু সংখ্যক তৃণমূলের গুন্ডা বাহিনী সেই হাসপাতাল চত্বরে প্রবেশ করে ডাক্তারদের এবং নার্সদের মারপিট করেছে এবং সেখানে জিনিসপত্র ভাঙচুর করেছে। যে ঘরে মেয়েটাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল সেই ঘরের জিনিসপত্র নষ্ট করা হয়েছে। সেখানে আমরা বলবো দি ডিস্ট্রাকশন অফ দি এভিডেন্স। আপনারা জানেন যে কোনো যদি আসামিকে সাজা দিতে হয় সেটা ধর্ষণের ক্ষেত্রেই নয়, অন্যান্য ক্ষেত্রেও সেখানে কিন্তু এভিডেন্স থাকাটা খুব দরকার, মানে প্রমাণ সেই প্রমাণগুলোর উপরে জাল বুনে গিয়ে একটা আসামিকে সাজা দিতে হয়, তাকে ফাঁসি দিতে হয় বা অন্য কোনো সাজা। কিন্তু সেই সাজাগুলোকেই সেটা সরিয়ে দেওয়া হচ্ছে এবং এটা একটা ষড়যন্ত্র। কারণ কেন ষড়যন্ত্র বলবো, মেয়েটা জোর করে চিৎকার করেছে, আমরা টিভিতে দেখেছি, পত্রপত্রিকায় দেখেছি, নিউজ চ্যানেলে দেখেছি যে আমাকে ছেড়ে দিন, আমি কাউকে কিছু বলবো না। এই যে উনার এই যে স্টেটমেন্টটা চিৎকার করে বলাটা, মোবাইলের রেকর্ডিং আছে পুলিশের কাছে, সেই কথাটা কি বোঝায় যে মেয়েটা এমন একটা কিছু জেনে গিয়েছিল যে এই হাসপাতালে কোনো একটা অনৈতিক কাজ সবসময় চলতো এবং সেই হাসপাতালে এটা বলতে দ্বিধা নেই সংবাদ মাধ্যমের সামনে যে সেখানে মানব পাচার থেকে শুরু করে অন্যান্য অনেক জঘন্য অপরাধে সেই আরজিকর হাসপাতাল চলতো অনেক দিন ধরে। এবং সেটা রাজ্য সরকার কোনো অজানা নয়, রাজ্য সরকারের এত বড় একটা হাসপাতাল, যে হাসপাতালে আজকে একটা আন্তর্জাতিক খ্যাত হাসপাতাল, যেখানে দূর দূরান্ত থেকে রোগীরা যায় চিকিৎসার জন্য, সেখানে চিকিৎসার নামে প্রহসন চলছে, সেখানে চিকিৎসার নামে গুন্ডাবাজি চলছে এবং সেটার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দায়ী। রাজনৈতিকভাবে আমরা সেটা নিতে চাই না। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন থাকতে পারে, কেউ কংগ্রেস করতে পারে, কেউ বিজেপি করতে পারে, কেউ সিপিএম করতে পারে, কেউ তৃণমূল করতে পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যেখানে মানুষের জীবন সংশয় হয়, একজন নারীর উপর অপরাধ হয়ে আসে, সেখানে আমরা চুপ করে বসে থাকবো না।
ডিজায়ার ফর লাইফ একটা অল ইন্ডিয়া লেভেল একটা এনজিও। আপনারা সংবাদ মাধ্যমের ভাইয়েরা জানেন, বোনেরা জানেন, এবং শিলচর শহর এবং বরাক উপত্যকার আপামর জনসাধারণ জানেন যে আমরা ন্যায় বিচার দিয়ে থাকি। তৃণমূল স্তরের মানুষ, গরিব মানুষ যারা আদালতে গিয়ে ক্ষমতা নেই দিনের পর দিন মামলা মোকদ্দমা করার, তাদেরকে আমরা অনেক ক্ষেত্রে সাহায্য করে থাকি। ঠিকভাবে আমরা সেটা নিতে চাই না। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন থাকতে পারে, কেউ কংগ্রেস করতে পারে, কেউ বিজেপি করতে পারে, কেউ সিপিএম করতে পারে, কেউ তৃণমূল করতে পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যেখানে মানুষের জীবন সংশয় হয়, একজন নারীর উপর অপরাধ হয়ে আসে, সেখানে আমরা চুপ করে বসে থাকবো না। ডিজায়ার ফর লাইফ একটা অল ইন্ডিয়া লেভেল একটা এনজিও। আপনারা সংবাদ মাধ্যমের ভাইয়েরা জানেন, বোনেরা জানেন, এবং শিলচর শহর এবং বরাক উপত্যকার আপামর জনসাধারণ জানেন যে আমরা ন্যায় বিচার দিয়ে থাকি। তৃণমূল স্তরের মানুষ, গরিব মানুষ যারা আদালতে গিয়ে ক্ষমতা নেই দিনের পর দিন মামলা মোকদ্দমা করার, তাদেরকে আমরা অনেক ক্ষেত্রে সাহায্য করে থাকি।